হেমায়রির ঘটনা বলতেছিলাম। তিনি একবার তার সঙ্গী সাথীদেরকে বললেন যে আমি তো সব দেশ ঘুরলাম, সব দেশ জয় করলাম, আমি একটু মক্কা দেখতে চাই। কোন জায়গা একটু বলেন সবাই? মক্কা চেনেন আপনারা? হ্যাঁ, আমি চিনাই দিলে আপনারা চিনতে পারবেন। যে জায়গাটায় আল্লাহ নবী জন্মগ্রহণ করেছিলেন সেই শহরটার নাম হলো মক্কা। আরবিতে বলা হয় বাক্কা। কি বলা হয়? কোরআনে বলা হয়েছে বাক্কা, আমরা বলি বাক্কা। বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, উনি বললেন আমি একটু মক্কা শহর দেখতে চাই, চলো আমার সঙ্গী সাথী 400 আলেমকে উনি সব ঘোড়াই করে সব সাজোয়াজান নিয়ে চলে আসলেন মক্কা দেখার জন্য। কোথার থেকে? ইয়ামেন থেকে। কত মাইল দূরে? প্রায় 2000 মাইল দূরে। ওখান থেকে মদিনা মক্কা প্রায় 2000 মাইল দূরে মক্কাকে দেখার জন্য আসলেন। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা পানি আছে? প্রিয় ভাইরা আমার, মুরব্বীরা আমার, সুধী মণ্ডলী, এই মক্কা দেখতে উনি খায়েশ হলো, ইচ্ছা প্রকাশ করলেন বাদশাহ। ওই তুব্বাই আউয়াল হিমায়রি উনি মক্কা দেখবেন। কি আছে মক্কায় দেখি, মক্কার মানুষ কেমন আচরণ করে তা আমি একটু দেখতে চাই। বললেন সবাই গোছায় নাও। সৈন্যদেরকে বললেন গার্ড যারা ছিল তোমরাও গোছগাছ করে নাও। আবার আলেমদেরকে বললেন তোমরাও রেডি হও, খাবার দাবার 1 মাস 2 মাস যা লাগে খাবারও জোগাড় করে নাও, তার সাথে তার খাবার থাকবে এবং তারা মক্কায় যাবে। আসলেন, আস্তে আস্তে মক্কায় যখন প্রবেশ করলেন দেখলেন মক্কার কোনো লোক ওনাদেরকে আহ্বান জানাচ্ছেন না, গার্ডা বনার দেখছেন না, ফুলের তোড়া নিয়ে ওনাদেরকে সম্ভাষণ জানাচ্ছেন না, ওনাদেরকে আহলান সালান মারাও কিছু বললেন না। বাদশা বলে নিয়ে কোন দেশে আসলাম আমরা? এত লোক আসলাম, এতগুলো লোক দেখলে তো মানুষ ছুটে আসবে, আমাদের গার্ডা বনাব জানাবে, আমাদেরকে সালাম জানাবে, আমাদেরকে বসতে বলবে, একটু পানি খেতে দেবে, কিচ্ছু করলো না, এ কোন দেশে আসলাম? তখন ওর ভিতর থেকে একজন আলেম বলছে যে যাবো না, এদেশের একটা নিয়ম আছে। কি নিয়ম? এদেশে ওরা কাবা শরীফকে সব থেকে বেশি মর্যাদা দেয়, পৃথিবীর অন্য কোনো মানুষকে অপমর্যাদা দেয় না, তাই কাগো গার্ডা বনার দেয় না, কাবাকে তারা গার্ডা বনার করে। বলুন সুবহানাল্লাহ, আরো যারা বলুন সুবহানাল্লাহ। বাদশা বললেন তাহলে এই কাবা ধ্বংস না করলে, আবরা যেমন কাবা ধ্বংস করতে চেয়েছিল, সূরা ফিলের ভিতরে ঘটনাটা আছে, 570 খ্রিস্টাব্দে আবরা এসেছিল কাবা ধ্বংস করার জন্য, বলে আমি ওই কাবা ধ্বংস করে দেবো, তাহলে আমার মর্যাদা হবে। পারবে ভাই? পারবে? কার ঘর? কাবা কার ঘর? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। দুনিয়ার কোনো মানুষের শক্তি নাই। বাদশাহ নামদার উনি বলছেন আলেম সাহেবের আপনার এক জায়গা হন, বসি পরামর্শ করে বলছেন আপনারা এই ঘরটা ভেঙে দেওয়ার জন্য আলেমদের পরে দায়িত্ব দিলেন, আপনারা আগে হাতুড়ি মারেন, এই ঘরটা ভেঙে দেন, কাবা ঘর ভাঙতে হবে। আলেমরা দয়াকে বললেন হুজুর যাবো না, আমাদের ক্ষমা করুন, আমরা কাবা ঘরে আঘাত করতে পারবো না, যেহেতু কাবা ঘর মানুষের ঘর নয়, এটা আদি ঘর, প্রথম ঘর হলো কাবা ঘর, আল্লাহর বানানো ঘর। ইন্নাহু ওয়ালা বাইতু উযিয়া লিন-নাসি আল্লাযী বিবাক্কাতাম মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমি এই ঘরে আঘাত করতে পারবো না। আলেমরা সবাই সারেন্ডার করুন, বলেন সুবহানাল্লাহ। এবার উনি বললেন আমার সৈন্য সামন্ত যারা আছো তোমাদেরকে আমি পুষেছি তো অনেক টাকা পয়সা খরচ করে, তোমরা এবার কাবা ঘর ভাঙো। বলে বাচ্চা যাবো না, আপনি যা বলেছেন কথা আমরা অক্ষর অক্ষরে পালন করব, তবে একটি শর্ত আমাদের আছে। কি শর্ত? শর্ত হলো আগে আপনাকে আঘাত করতে হবে, আমি একটু আঘাত করে দেন, দেখাই দেন, আপনি শুরু করেন, স্টার্ট করেন, আমরা ভেঙে গুঁড়োই দিয়ে দেবো। এবার বাচ্চা বলতে একটা বড় ধরনের হাতুড়ি নিয়ে আসো। হাতুড়ি নিয়ে উনি কাবার একটা পিলারে আঘাত করেছেন, করার সাথে সাথে ওনার হাতটা অবাস হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, এরপরে উনি আবারও আরেকটা আঘাত করার সাথে সাথে ওনার নাক আর মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে। কি শুরু হয়েছে? তখন উনি চিল্লায় বলছেন আলেম সাহেবরা, হুজুর আমি ভুল করে ফেলেছি, তোমরা আমাকে একটু তওবা করায় দাও, কি করলে আমার মাফ হবে? আমি তো ভুল করে কাবায় আঘাত করেছি, এই কাবা ঘরের মর্যাদা তো আমি জানি না, তোমরা আমাকে একটু মাফ করানোর ব্যবস্থা করে দাও। তখন আলেমরা বললেন হ্যাঁ একটা পথ আছে। কি আছে? যত গুনাহগার হোক না কেন বাঁচার একটা রাস্তা
সেটা হলো খালেস নিয়েতে তওবা করতে হবে, আর কখনো কাবার সাথে বেয়াদবি করা যাবে না। তখন উনি বললেন ঠিক আছে আমি তওবা পড়াই দেন। আমি তওবা পড়ার পরে উনি বললেন কাবায় তো কোনো গিলাফ নাই, আমি স্বর্ণরৌপ্য খচিত কালো একটা গিলাফ সর্বপ্রথম কাবায় উনি দান করেছিলেন। তুব্বাই আউয়াল হিমায়রি বল সুবহানাল্লাহ। সেখান থেকে গিলাফের প্রথা চালু হয়েছে। এটা 700 বছর আগের ঘটনা। রসুলের জন্মের 700 বছর আগে ওনারা চিনতে পেরেছিলেন নবী কি জিনিস। আমরা নবীকে চিনতে পারতেছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুসলমানের কপাল আগুন লেগে গেছে। আর তারা ছিল খ্রিস্টান, তারা কিন্তু চিনতে পেরেছে যে নবী কী জিনিস। নবীকে বাঁচানোর জন্য, নবীর কাবা ঘরে আঘাত করার কারণে ভুল বুঝতে পেরে কাবায় সর্বপ্রথম তিনি গিলাফ লাগিয়ে দিয়েছিলেন, স্বর্ণ এবং রৌপ্য খচিত গিলাফ। এর আগে আর কেউ গিলাফ লাগাতে, তিনি কি মুসলমান ছিলেন? খ্রিস্টানের ছেলে, তিনি কিন্তু গিলাফ দান করেছেন। এরপরে এখন গিলাফ আছে, সবাই লাগায়। বর্তমানে আমরা যখন গেছিলাম তখন গিলাফটা উঁচু করে দেওয়ার ছিল, কেউ যেন গিলাফ ধরে টানাটানি করতে না পারে, স্বর্ণরৌপ্য যেন ক্ষতি করতে না পারতে, এই জন্য উঁচু করে রাখা ছিল। এই জন্য গিলাফটা খুলে রাখে, পরে আবার গিলাফ লাগাই দেয়। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আলেমরা বলছেন বাদশা নামদার ওই যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন জলজল করছে, ওই জায়গাটা কি চেনেন? বলে না আমি তো চিনি না। ওখানে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি হবে, ওইটাই, ওখানে উনি জন্মগ্রহণ করবেন, এই জন্য ওই জায়গাটা জলজল জলজল করছে। বলুন সুবহানাল্লাহ। আর এই অন্ধকার যে জায়গাটা আপনি কি চেনেন? বলে না এটাও তো আমি চিনি না। এই জায়গাটা হলো আবু জেহেলের বাড়ি হবে, রসুলের শত্রু, যার নাম শুনলে মানুষ কি ঘৃণা করে। এখন ভুলেও কেউ আবু জেহেল নাম রাখে না। সে আবু জেহেলের বাড়িটা এখন পায়খানা, একেবারে ইন্টারন্যাশনাল টয়লেট বানানো হয়েছে, গণ পায়খানা ঘর তৈরি করা হয়েছে, সেখানে সব মানুষ হিসাব পায়খানা করিয়ে আসে। তার বাড়ির মর্যাদা হলো এটা। আর রসুলের বাড়িটাকে একটা মাকতাব তৈরি করা হয়েছে, লাইব্রেরি, মাকতাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন এটা অন্ধকার কেন? বলে এখানে ওই রসুলের শত্রু আসবে, তাই ওই জায়গাটা অন্ধকার। আর রসুল তো এরপরে হিজরত এখানে যখন আসবেন, আসার কিছুদিন পরে এখানকার লোকেরা রসুলের পরে ক্ষিপ্ত হয়ে রসুলকে মেরে ধরে রসুলকে দেশ থেকে তাড়িয়ে তারা মদিনায় পাঠায় দেবে, সেই ইয়াসরিবে পাঠায় দিবে। সেই ইয়াসরিব শহর আছে একটা, সেখানে আল্লাহ রসুল হিজরত করে সেখানে যাবেন। তখন বাদশা বলছেন আমাকে একটু নিয়ে চলো না, আমিও যাবো সেই রসুলের সেই হিজরত খানায় দেখতে, কোথায় রসুল হিজরত করবেন, ইয়াসরিব কেমন শহর, আমি একটু দেখতে যাব। এবার ওনারা রওনা হলেন ইয়াসরিব, মক্কা থেকে ওই ইয়াসরিব অর্থাৎ মদিনা, এখন নাম হয়েছে মদিনা, আগে ছিল ইয়াসরিব। আগে কি ছিল? মদিনার পূর্বের নাম কি? সবাই বলেন, মদিনার পূর্বের নাম কি? ইয়াসরিব। এই ইয়াসরিব মক্কা থেকে এই ইয়াসরিবের রাস্তা হলো 430 কিলোমিটার। কত রাস্তা? সবাই বলেন কত রাস্তা? 430 কিলোমিটার রাস্তা ওনারা রান করে চলে গেলেন সেই ইয়াসরিবে। যাওয়ার পরে ওই আলেমরা বললেন যাবো না, আপনার কাছে আমার একটু অনুরোধ। কি অনুরোধ? আমরা তো 400 লোক আসছে আপনার সাথে, আমাদেরকে আপনারা দয়া করে 2-1 মিনিট একটু দেরি হবে। কি কথাটা শেষ করবো না, এই পর্যন্ত থাকবে। দেখবেন এই ঘটনাটা আপনাদের সামনে, নেয়া বিদায় ওয়া নেহা, এটা ইবনে কাসিরের কিতাবের একটা অংশ, সেখান থেকে আমি আপনাদের সামনে এটাকে তেলাওয়াত নিয়ে এসেছি। এটার ব্যাখ্যা আমি আপনাদের সামনে করছি। যখন উনি বেশি বেশি করে আল্লাহ রসুল যখন তিনি মদিনায় আসবেন, তখন উনি বললেন আমিও একটু মদিনা দেখতে চাই, চলো না, আমাকে নিয়ে চলো মদিনায়। তখন বাচ্চাকে নিয়ে আলেমরা মদিনায় চলে গেলেন। যাওয়ার ফলে আলেমদের মদিনা শহর থেকে তাদের বুকটা জুড়িয়ে গেল যে 700 বছর পরে তো রসুল আসবেন, সেই সময় রসুল তো এই দেখায় আসবেন, এখানে হিজরত করবেন। ওনারা সব জানেন, ওনাদের তাওরাত কিতাবের ভিতরে সব লেখা আছে। বলুন সুবহানাল্লাহ। ইনজিলেও লেখা আছে শেষ নবী আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পোস্টার আল্লাহ কিতাবের ভিতরে দিয়ে দিয়েছেন, কারোর বলা লাগে নাই। তার নামও আল্লাহ তাআলা ঘোষণা করেছেন মাইকে, কিতাবের ভিতরে। দুনিয়ার সব আলেমরা, সব নবীরা পর্যন্ত আল্লাহর নবীকে জানতেন যে আমাদের পরে একজন নবী আসবেন, ইসমুহু আহমদ, যার নাম হবে আসমানে আহমদ, দুনিয়ায় যার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, তখন ওই আলেমরা বায়না ধরল যে হুজুর এমন জায়গা থেকে তো যাওয়া যায় না, দয়া করে আমাদের 400 লোকের জন্য আপনি 400টা ঘর তৈরি করে দেন, আমরা সবাই এখানে থাকতে চাই, যাবো না। তখন বললো এই কি আবদার, তো
তো অনেক টাকার দরকার। হ্যাঁ, দেওয়া হবে তোমাদের। উনি পূরণ করলেন, কারণ তোমরা আমাকে মরার হাত থেকে বাঁচায় নিয়ে এসেছো, আমার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে গিয়েছিল, সেখান থেকে তো তোমরা আমাকে সাহায্য করেছিলে, যাও তোমাদের জন্য একটা করে ঘর তৈরি করে দেওয়া হবে। বা বরাদ্দ দেওয়া হলো, ঘর তৈরি হয়ে গেল। আর উনি নিজে একটা ঘর তৈরি করলেন আবু আইয়ুব আনসারীর বাড়ির পাশে খেজুর বাগানের মধ্যে একটা দোতলা বিল্ডিং উনি তৈরি করলেন। আর ওনাদেরকে সব একটা করি, ওনারা মনে করলেন উনি বোধহয় ওই বিল্ডিংয়ে থাকবেন, তাই উনি তৈরি করছেন। এরপরে ঘর তৈরি হয়ে যাওয়ার পরে উনি ঘরের চাবি যখন নিয়ে নিলেন, সব মোজাইক করা শেষ। ওদিকের ঘরগুলো মোজাইক, আমরা 1400 বছর আগের ঘর দিকে এসেছি। হজরত আলীর নামে যে মসজিদ আছে, মসজিদে আলী, ওই সে আলী মসজিদটা এখনও মোজাইকের মতো দেখা যায়, মোজাইক করা। ভাঙাচুরোও ভর্তি ভেঙে গেছে, কিন্তু এখনও মোজাইক সে পাথর সেখানে আছে। বন্ধুরা আমার ভাইরা, তখন উনি সবাইকে বললেন, তোমরা যার সেই ঘরে থাকো, আর আমি এই ঘরের চাবিটা বা এই বাড়ির জায়গাটা মালিককে আনা হলো। বললে এই চাবিটা আর আমার এই চিঠিটা, চিরকুটটা রেখে দাও, আমার পরে তোমার পরে যে আসবে তার কাছে দেবে, তার কাছে যে আসবে তার কাছে আমানত রাখবে, এবং বলে যাবে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখানে আগমন করবেন, আমার এই ঘরে থাকবে, আর আমার জন্য তিনি দোয়া করেন। এত প্রেম, তিনি কিন্তু রসুলকে কখনো দেখেন।